হাসি খুশি, নাচ গান জাদু কবিতা আমরা ভালোবাসি। তুমি আমি আমরা সবাই খুশিতে হারাবো, চাঁদের মতো আমরা আজ আলো যে ছড়াবো। আমরা সবাই চাঁদের মতো প্রাণ খুলে হাসি। তুমি চাইলে আসতে পারো দেখতে চাঁদের হাসি, এই ঠিকানায় আসতে পারো দেখতে চাঁদের হাসি। চাঁদের হাসি, চাঁদের হাসি, তুমি চাইলে আসতে পারো দেখতে চাঁদের হাসি। চাঁদের হাসি, চাঁদের হাসি, এই ঠিকানায় আসতে পারো দেখতে চাঁদের হাসি। চাঁদের হাসি। যুদ্ধ করে রক্তের বিনিময়ে দেশটা নিয়েছি কিনি, সকল শহীদ পরিবারের কাছে আমরা এখনো ঋণী। বিজয়ের এই মাসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শিশু কিশোর ও তরুণ তরুণীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান চাঁদের হাসি। চাঁদের হাসি, চাঁদের হাসি। একটি দেশ, একটি মাতৃভূমি পাওয়ার জন্য আমাদের ভাই বোন, মা বাবা জীবন দিয়েছেন, তবুও আমরা পিছু হটিনি। সবাই মিলে যুদ্ধ করে এই দেশ পেয়েছি, তাই গর্ব করে আজ বলতে পারি এটা আমার বাংলাদেশ। চলো বন্ধুরা, কথাগুলো গানে গানে শুনি। গানটি পরিবেশন করছে আনন্দ নিকেতন সঙ্গীত একাডেমির খুদে বন্ধুরা। সবাই মিলে পেয়েছি এই দেশ, লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। দেখো লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। যুদ্ধ করে সবাই মিলে পেয়েছি এই দেশ, লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। দেখো লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। নির্যাতিত নিরীহ মায়ের কত আর্তনাদ, হায়নার দল ছোবল দিয়ে করেছে বরবাদ। নির্যাতিত নিরীহ মায়ের কত আর্তনাদ, হায়নার দল ছোবল দিয়ে করেছে বরবাদ। হারিনি তো তাদের কাছে ছিনিয়ে নিয়েছি দেশ, হারিনি তো তাদের কাছে ছিনিয়ে নিয়েছি দেশ। লাল সবুজের মানচিত্রে আমার বাংলাদেশ। দেখো লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। দেখো লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। যুদ্ধ করে সবাই মিলে পেয়েছি এই দেশ, লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ। দেখো লাল সবুজের পতাকাতে আমার বাংলাদেশ।
বন্ধুদের গান শুনে দেশপ্রেমের কথা, অনেক ইতিহাস আমরা জানতে পারলাম। এবারে কিছুক্ষণের জন্য আমরা নৃত্যের ছন্দে হারিয়ে যেতে চাই। চলো দেখে নেওয়া যাক। ঝুরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্নানে অনেক কথার রূপ কথা যে নীরবয়ায় টানে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকো, কিন্তু তোমাদেরকে এমন কিছু জানতে হবে যাতে তোমরা সঠিক শিক্ষা পেয়ে একদিন বড় হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। আজ চাঁদের হাসি অনুষ্ঠানে তেমনই একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে তার শৈশবে বেড়ে ওঠা ও কিছু মূল্যবান উপদেশ আমরা শুনবো এবং জানবো। চাঁদের হাসির এই অনুষ্ঠানে তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। কেমন আছো তোমরা? ভালো আছি। আজকে আমরা অনেক গল্প করব, তোমাদের কথা শুনবো। আমি এখন তোমাদের নাম জেনে নেই। তোমার নাম কি? আমার নাম রাইম। তোমার নাম? আমার নাম অনিরুদ্ধ হালদার। তোমার নাম? আমার নাম প্রাচুস্মিতা। তোমার নাম? আমি আব্বাস উদ্দিন খান। তোমার নাম? আব্দুল আলিম খান। তোমার নাম? সাউদা। ভীষণ মিষ্টি নামগুলো। আমার মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছি, যখন তোমাদের মতো ছিলাম। দুরন্ত কৈশোর ছিল আমাদের। আপনি তো আমাদের মতো ছোট ছিলেন, আপনার শৈশব কিভাবে কেটেছে আমাদের বলবেন? তোমরা আমার শৈশব জানতে চেয়েছো। আমিও ছিলাম তোমাদের মতো স্কুলে গিয়েছি,
তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা ছিল, আমি সবসময় বাবা মার কথা শুনতাম, গুরুজনকে সম্মান করতাম। আমি তাদের কথা শুনি বলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার স্কুলটা ছিল গ্রামের একটা স্কুল, আমাকে পায়ে হেঁটে যেতে হতো। এখনকার মতো রিক্সা বা গাড়ি পাওয়া যেত না, বুঝেছো? তো যেদিন বৃষ্টি হতো সেদিন খুব কষ্ট হতো, পুরো ইউনিফর্ম ভিজে যেত, মাঝে মাঝে জুতো এবং মুজো দুটোই কাদাতে নষ্ট হয়ে যেত, পরের দিন আর সেটা পরতে পারতাম না। তো আমার যেটা মনে হয়, তোমরা অনেক সুযোগ পেয়েছো, তোমরাও বাবা মার কথা শুনবে ইনশাআল্লাহ, এবং একদিন আমার চেয়ে অনেক বড় মাপের মানুষ হবে। বড় ক্যারিয়ার হওয়া চেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। তোমরা সবসময় মানুষের মতো মানুষ হওয়ার লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? আপনি তো একজন কবি, আপনি আমাদের জন্য ছড়া লিখেন, কবিতা লিখেন এবং অনেক গান লিখেন। তো আমি আপনার কাছে একটা ছড়া শুনতে চাই। তুমি যে কবিতা শুনতে চাইলে, বাচ্চাদের ছড়া, তাহলে বলছি 4 লাইন। আজকে আমরা শিশু, আজকে আমরা কুড়ি, একদিন ফুল হয়ে ফুটবো, একদিন খাঁচা ভেঙে উড়ব, সোনার দেশটাকে করব, দেশটাকে আলোকিত করব। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার কাছে আজও উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ। আজকে তোমাদের মাঝে এসে আমার মনটা ভরে গেছে। শুধু তোমাদের জন্য নয়, যারা টিভির স্ক্রিনে আছেন তাদের জন্য বলছি, শিশুরা আমাদের ভবিষ্যৎ, শিশুদের জন্য সবসময় কাজ করতে হবে। আমি আমার সন্তানকে যতটা সময় দিব, আমার সন্তান ততটাই ভালো মানুষ হবে, দেশের সম্পদে পরিণত হবে। ইদানিং যেটা দেখা যায়, বাচ্চারা বিভিন্ন ডিভাইসে আসক্ত, বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে, তারা খেলতে চায় না, মাঠে যেতে চায় না, এবং তাদের মানসিকতাও নষ্ট হয়ে যাচ্ছে। তারা অল্পতেই বিরক্ত হচ্ছে, রাগ করছে। তাই সবাই শিশুদের পাশে থাকুন এবং মানুষ করার কারিগর হিসেবে গড়ে তুলুন। চাঁদের হাসি, চাঁদের হাসি। চলো বন্ধুরা, আমরা আবারও কিছুক্ষণের জন্য নৃত্যের মূর্ছনায় হারিয়ে যাই। আরে নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। ও ধান ভানি রে, ঢেকিতে পাড় দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে, ঢেকিতে পাড় দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে।
এবার চলো আবৃত্তি শুনে নেওয়া যাক। বিজয় এলো পাখির গানে, লিখেছেন মঈন মুরসালি। বিজয় এলো বাংলাদেশে, পাখির গানে গানে, সেই কথাটি একটি পাখি বলল কানে কানে। পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ, পাখির ডানায় লেখা ছিল স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশের সেই সে পাখি হারিয়ে গেছে ভিড়ে। বিজয় দিনে আয় না বন্ধু, আয় না আবার ফিরে। বিজয় দিনে আয় না বন্ধু, আয় না আবার ফিরে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এই দেশ বাংলাদেশ। পেয়েছি আমরা এই লাল সবুজ বিজয়ের পতাকা। এই পতাকা অর্জনের জন্য আমাদের সীমাহীন ত্যাগের ইতিহাস রয়েছে। সমবেত কণ্ঠে আমরা শুনব দেশের গান। গানটির কথা ও সুর দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। লাল সবুজের ওই বিজয় নিশান, লাল সবুজের ওই বিজয় নিশান, যুদ্ধ করে দেশ পেয়েছে। লক্ষ শহীদের রক্তে কেনা
দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, বড়দের সম্মান করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, তাহলে একদিন তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সমৃদ্ধি সূচনা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আমরা যে আজ করবো মজা, থাকবো হাসি খুশি, নাচ গান জাদু কবিতা আমরা ভালোবাসি।